আসসালামু আলাইকুম। লার্ন হান্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের HTML এর প্লেলিস্টের আজকে 8 নাম্বার ক্লাস। আমরা অলরেডি 7টা ক্লাস শেষ করছি তো, এবং আমরা HTML এলিমেন্ট পর্যন্ত দেখছি। আজকে আমরা কি দেখব? HTML অ্যাট্রিবিউট। সবাই আমাদের ভিডিওগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ শেখার সময় মনোযোগ না দিতে পারলে আপনি অবশ্যই শিখতে পারবেন না। তো সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং নিয়মিত দেখবেন, প্র্যাকটিস করবেন। শেখার জন্য আপনাদের অবশ্যই প্র্যাকটিস করা প্রয়োজন। আর প্র্যাকটিস করার নিয়মটা কেমন? আপনি আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যতটুকু দেখলেন, আমি যে কথাটা বললাম, যতটুকু কোড করলাম, সেটা অবশ্যই এখানে ভিডিওটা থামিয়ে রাখার পরে আপনি এখানে গিয়ে ওই জিনিসটা লিখবেন। দেখবেন আমি যেটা করছি আপনার কি সেম আসতেছে, আমার ভিডিওটা যেটা আসছে আপনার ভিডিওটা কি সেম আসছে। এই জিনিসটা অল টাইম মিল করবেন, এইভাবে করে যাবেন। আমি এটাকে সবথেকে বেশি রিকমেন্ড করব, কারণ এইভাবে শেখাটা বেস্ট হয়। আপনি যদি জাস্ট আমার ভিডিওটা সারাদিন রাত বসে বসে ভিডিও দেখেন, আমি কি করলাম দেখছেন, কোনো কাজে আসবে না। আপনি এটা জাস্ট দেখাই থাকবে, আপনার কোনো কাজেই আসবে না। বাট আপনি যদি আমার ভিডিওটা পোস্ট করে রেখে যদি নিজে আবার ওই কোডটা করেন, কোড করার পরে দেখেন যে কি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তো আপনি অবশ্যই সেখানে লাভবান হবেন এবং শিখতে পারবেন। তো আমি অবশ্যই আপনাদেরকে সেইভাবে শেখার জন্য অনুরোধ করতেছি, ভিডিওটা পোস্ট করে নিজেরাও কোডগুলো করবেন এবং দেখবেন। তো আজকে আমাদের HTML অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। HTML অ্যাট্রিবিউট আসলে কি, কিভাবে কাজ করে এবং এটা কি, সবকিছু আজকে বোঝাবো। HTML অ্যাট্রিবিউট প্রোভাইড additional information about the HTML element. HTML attribute provide additional information about HTML element. আচ্ছা, HTML attribute HTML attribute কিভাবে কাজ করে দেখেন। all HTML element can have attribute, যতগুলা এলিমেন্ট আছে সবগুলাই attribute। আচ্ছা, পরবর্তীতে কি আছে? attribute provide additional information about element, attribute provide করতেছে additional information about element, এলিমেন্টারি about এলিমেন্টের সবকিছু বোঝাচ্ছে হচ্ছে অ্যাট্রিবিউটের অ্যাট্রিবিউটের ভেতর দিয়ে। attribute provide additional information about element, অবশ্যই বুঝতে পারতেছেন। তো পরবর্তীতে কি আছে? attribute are always specified in the start tag. Attribute usually come in name value perk like name equal value. এখানে কোনটা কি আমি আপনাদের বোঝাই। যেমন এই যে এ ট্যাগের ভেতরে আসেন, এ ট্যাগটা কি? এ হচ্ছে একটা ট্যাগ, আর এই স্টেপটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, এ হচ্ছে একটি ট্যাগ, আর এই যে এই স্টেপ আছে, এটা একটা অ্যাট্রিবিউট। এখানে দেখেন, the a step attribute, the a tag define a hyperlink, the h step attribute specified the URL of the page the link goes to. এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছেন এইভাবে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ, এই স্টেপটা আমাদের অ্যাট্রিবিউট। আচ্ছা, আমরা অবশ্যই বুঝতে পারছি। তারপরে যদি কোথাও না বুঝেন আমাদের সমস্যা অবশ্যই আমাদের জানাবেন। আচ্ছা, এবার আসি দ্য src attribute. The img tag used to embed an image an HTML page. The src attribute specified the path to the image to be displayed. এখানে দেখেন HTML imgটা কি? imgটা হচ্ছে একটি ট্যাগ, আর src একটি অ্যাট্রিবিউট। imgর ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে src। img ট্যাগ দিয়ে আমরা কি ডিফাইন করি? একটি ইমেজ ভিউ করার জন্য আমরা img ট্যাগ ব্যবহার করি, আর srcর মধ্যে সেটার লিঙ্ক থাকে। আমাদের ইমেজের সোর্সকে আমরা দেখা হচ্ছে srcর ভেতর দিয়ে। তো এখানে দেখেন প্রথমে আমরা পড়ছিলাম কি, যে একটি
অ্যাট্রিবিউট প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য এলিমেন্টের অ্যাবাউট মানে সব কিছু প্রোভাইড করে কি অ্যাট্রিবিউটের ভেতর দিয়ে। তো এখানে সেটাই বোঝানো হয়েছে যে আইএমজি ট্যাগ কি ইমেজ নিয়ে আসতে পারবে? আইএমজি ট্যাগ কিন্তু ইমেজকে নিয়ে আসতে পারবে না, তার জন্য এসআরসিটা মানে প্রয়োজন। এসআরসি ছাড়া কখনোই ইমেজ আসবে না। আচ্ছা, তারপরে এখানে এ ট্যাগটা দেখেন, এও সেম। এ ট্যাগের ভেতরে কি আপনি শুধু এ ট্যাগে কোনো একটা লিঙ্ক করতে পারবেন? লিঙ্ক করা যাবে না, তার জন্য আমাদের হাইপার লিঙ্কের জন্য এই স্টেপটা লাগবে। তো এখানে এ ট্যাগের সবথেকে মূল বিষয়বস্তু হচ্ছে আপনার অ্যাট্রিবিউট। ট্যাগের অ্যাট্রিবিউটটা হচ্ছে মেইন ট্যাগের জন্য। আচ্ছা, তারপর এখানে দেখে কি বলছে এক্সাম্পল। আচ্ছা, দ্য উইথ অ্যান্ড হাইট অ্যাট্রিবিউট। আমরা ইমেজ ট্যাগের ভেতরে আরও কিছু অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি, যেমন এখানে উইথ দেওয়া আছে। আমরা একটা এখানে ট্রাই ইয়োরসেলফ দিই, ট্রাই ইটসেলফ। কি বলছে এখানে? উইথ দেওয়া আছে 500 পিক্সেল মানে 500, এবং হাইট দেওয়া আছে 600। এখানে আমি যদি এখানে 500 করে দিই কি হবে? আর দুই দিকেই 500 500 দেওয়া আছে, এদিকেও যতটুকু আছে এদিকেও অতটুকুই আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাইট উইথ সেট করার জন্য আমরা হাইট এবং উইথ নামক আরও দুইটা অ্যাট্রিবিউট আমরা আইএমজি ট্যাগের মধ্যে ব্যবহার করতে পারি। এছাড়াও আরও আছে, আমরা ক্লাস নামক একটা অ্যাট্রিবিউট রাখতে পারি, আরও নেম নামক একটা অ্যাট্রিবিউট রাখতে পারি। তো এরকম আরও অনেক আছে। আচ্ছা, পরবর্তীতে দেখি আর কি আছে। দ্য ALT attribute মানে alter the required ALT attribute for the image tag specify the alternative text for an image। মানে ইমেজের মধ্যে ইমেজ যদি দেখেন, আমি আপনাদের দেখাই, ট্রাই ইয়োরসেলফ করি। এই মুহূর্তে কি আছে আমাদের অ্যাট্রিবিউট ট্যাগ এটাতে দেওয়া আছে। আচ্ছা, অ্যাট্রিবিউট ট্যাগ কিন্তু এখানে আছে, আমি ইমেজটা বাদ দিই। অ্যাট্রিবিউট ট্যাগ কী কাজে ব্যবহার হচ্ছে দেখাই দিই। এখন কী বলতেছে যে গার্ল উইথ এ জ্যাকেট, গার্ল উইথ এ জ্যাকেট, এখানে এই লেখাটা আছে, বাট ইমেজটা নাই। বাট ইমেজটা যদি এই মুহূর্তে থাকতো, এভাবে যদি ইমেজটা এখন দেখেন ইমেজ আছে তো এই লেখাটা নাই। তো এইটা আমাদের ব্যবহার হয় যখন আমাদের মনে করেন যে একটা ওয়েবসাইটে আমরা প্রবেশ করছি, সেই মুহূর্তে আমাদের ইন্টারনেট কানেকশন নাই বা ইমেজ কোনো কারণে আমাদের লোড হয় নাই। যদিও ইন্টারনেট কানেকশন ছাড়া আমাদের কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করা যাবে না। কোনো কারণে মনে করেন যে আপনার ইমেজ সোর্সটা পায় নাই, ইমেজকে খুঁজে পায় নাই আপনার ব্রাউজার বা সার্ভার থেকে আপনার ইমেজটাকে খুঁজে পাওয়া যায় না, তখন সেই মুহূর্তে আপনার অল্টার ট্যাগটা লাগবে। অল্টার ট্যাগের ভেতরে আপনি আপনার ইমেজে কেন কি লিখতে পারেন যে ইমেজ নট ফাউন্ড, বা যে কোনো লেখালেখি দিতে পারেন আপনার ইমেজ না আসলে। তো এখানে অ্যাট্রিবিউট এই ALT ট্যাগের কাজ এটাই। আচ্ছা, এবং এটা এসইওতে অনেক বেশি প্রয়োজন হয়। আপনার ইমেজকে যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজ করতে যান, সেই ক্ষেত্রে আপনার অল্টার ট্যাগের ভেতরে আপনার কি নামে লিখে আপনি সার্চ করে ইমেজটা পাইতে চান সেই বিষয়ে আপনার এখানে লিখতে হবে। এটা গুগলের একদম অনেক স্ট্রংভাবে বলা আছে। দ্য স্টাইল অ্যাট্রিবিউট। এবার স্টাইল অ্যাট্রিবিউটটা কি? এক্সাম্পল দেখেন, এখানে আমরা এখানে আরেকটা অ্যাট্রিবিউট আছে যেটার নাম হচ্ছে স্টাইল, যেখানে আমরা আমাদের এই যে লেখাটার স্টাইল তৈরি করতে পারবো, যেটাকে ইনলাইন সিএসএস লেখা বলে। তো স্টাইল কি? স্টাইল হচ্ছে একটা অ্যাট্রিবিউট, তার ভেতর থেকে আমরা আরও অ্যাট্রিবিউটের ভেতরে আমরা ভ্যালু দিতে পারি। যেমন এখানে কালার রেড দেওয়া আছে, তো এখানে যদি কালার রেড না দিই, এখানে দিই গ্রিন বা ব্লু বা রেড। গ্রিন দিলাম, দেখি কী হয়, লেখাটা গ্রিন হয়ে গেল। আমি দেখি এখানে আরেকটা চেঞ্জ করি, ব্লু দিলাম, লেখাটা ব্লু হয়ে গেল। তো এইটাই, গ্রিন দিলে সবুজ হচ্ছে, ব্লু দিলে ব্লু কালার আসছে, রেড দিলে রেড কালার আসতেছে। তো এইটা আমাদের ভ্যালু, আমরা একটা কি অ্যাট্রিবিউটের আবার ভ্যালু আছে। তো এখানে দেখতেছেন আমরা অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট আছে, সেটার ভিতরে আবার ভ্যালু দিলাম। তো কী বলছে এখানে দেখেন, দ্য স্টাইল অ্যাট্রিবিউট ইজ ইউজ টু অ্যাড স্টাইল অ্যান্ড এলিমেন্ট। মানে আমার এই এলিমেন্টকে আবার স্টাইল মানে দেখার জন্য দেখেন যে যেমন এটাতে কালার আছে, এখানে যে এটা অ্যাক্টিভ আছে এটা কালার আছে, এটা কালার আছে, এখানে লেখাটা কালার আছে। তো এই কালারগুলো আসতেছে আমার স্টাইলের ভেতর থেকে। স্টাইল আমি যেখানে যে স্টাইল দিচ্ছি সেখানে সেই স্টাইল আসতেছে। তো অ্যাড স্টাইল অ্যান্ড এলিমেন্ট
চুজ এস কালার, ফন্ট, সাইজ অ্যান্ড মোর, মানে এটার মধ্যে আমি যে কিছু দিতে পারি। আমরা ফন্টের সাইজটা বড় করতে পারি, যেমন দেখেন, সরি এখানে আমি ট্রাই ইয়োরসেলফে আবার যাই। এখানে যদি লিখি ফন্ট সাইজ 50 পিক্সেল, কি হবে? ফন্ট অনেক বড় হয়ে গেছে। তারপরে আমি যদি এখান দিয়ে ফন্ট উইথ দিলাম 600, কি হবে? আচ্ছা, এখানে ফন্ট উইথে মেবি আসবে না, কারণ এখানে কত ফন্ট রাখা আছে আমি জানি না। মানে ফন্টের জন্য ফন্টের কোনো একটা ফাইল, যেমন গুগল থেকে গুগল ফন্ট ইউজ করতে পারি, তো এই ধরনের একটা ফন্ট থাকে, এখানে 600 আছে কিনা আমার সঠিক জানা নাই। তো এখানে এইভাবে থাকবে। আচ্ছা, দেখতে পারেন যে আমরা এখানে ইচ্ছা করলেই আরও অনেক কিছু চেঞ্জ করতে পারি আমরা। তো পরবর্তীতে যাই। পরবর্তীতে দেখেন এখানে দ্য লেন্থ অ্যাট্রিবিউট, আমরা অ্যাট্রিবিউটের লেন্থ দেওয়া আছে এখানে। তারপরে এগুলো অত কিছু লাগে না। লেন্থ মানে যে ল্যাঙ্গুয়েজের জন্য, কি ল্যাঙ্গুয়েজের উপর হচ্ছে এখানে এটা বোঝার জন্য দেওয়া থাকে। ইউ শুড অলওয়েজ ইনক্লুড দ্য লেন্থ অ্যাট্রিবিউট ইনসাইড দ্য HTML ট্যাগ দ্যাট ডিক্লেয়ার দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়েব পেজ। আপনার ওয়েব পেজের ল্যাঙ্গুয়েজের জন্য আপনার এখানে দেওয়া থাকে। আপনার ওয়েবসাইটে যদি ইংলিশ হয় তাহলে EN দিতে হবে, বা চায়নার হলে চায়না দিতে হবে, বাংলার জন্য মনে হয় BN দিতে হয়। তো এরকম এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে HTML এর অ্যাট্রিবিউট, HTML ট্যাগের অ্যাট্রিবিউট এখানে দেওয়া আছে, এটাও তাই। আচ্ছা, টাইটেল ট্যাগের অ্যাট্রিবিউট কি আছে? The title attribute defines some extra information about element, মানে কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায়। যদি আপনি টাইটেলটা দেন, টাইটেলে এখানে দেখেন এক্সট্রা কিছু পাঠানো যায়। কেমন? এই যে হোভার করে যদি এই লেখার উপর দেখেন, লেখার উপর যদি আমি নিয়ে যাই, কি বলছে? আমি টুল টিপ, এই যে লেখা আছে আমি টুল টিপ। তো এখানে টাইটেল ট্যাগ দিয়ে আপনি এই লেখার উপরে হোভার করার পরে বা লেখার উপরে আপনার কার্সার রাখার পর দেখবেন যে এরকম ধরনের একটা লেখা আছে অনেক ওয়েবসাইটে, যেখানে দেখাচ্ছে এটা কি কাজের জন্য ব্যবহার হবে বা কি এটা এখানে মেইনলি যদি আপনি হোভার করেন সেখানে তখন এটা দেখা যায়। তো তার জন্য আমরা টোল টিপ ইউজ করতে পারি। টোল টিপের মধ্যে আমরা যে কোনো লেখা দিয়ে দিতে পারি। এই যে দেখেন আমি এখানে দিচ্ছি, আমাদের কি এখানে আছে, তো এখানে আমি টোল টিপ দিব, টাইটেল এবং টাইটেল এন্ড হ্যালো হেলালুদ্দিন। এখন যদি আমার এই যে এখানে গিয়ে রিলোড করব, ওভার করি, কি বলে কিছু বলতেছে না। টাইটেল লেখা ঠিক আছে কি? আচ্ছা, এখানে টাইটেল লেখা ঠিক নাই। টাইটেল লেখার মেবি ক্লোজিং হয় না, দেখি। হ্যাঁ, এখানে টাইটেল লেখার ক্লোজিং হয়। টাইটেল তো একটা অ্যাট্রিবিউট, সরি আমি বড় ভুল। এটা টাইটেল একটি অ্যাট্রিবিউট, আমার মনে ছিল না, তো এটা বাদ। টাইটেল হ্যালো হেলালুদ্দিন। এখন এখানে আমি যদি আমার ইয়েতে যাই, কোডে যাই এবং রিলোড করি, এই যে বলতেছে হ্যালো হেলালুদ্দিন। তো এইটাই হচ্ছে আমাদের টোল টিপ বা টাইটেল। আমাদের একটা টেক্সটের টাইটেল যদি আমি দিই, এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে রাখছি টাইটেল, তো টাইটেলটার এইভাবে আসতেছে। তো হোভার করার পরে আমাদের যদি কোনো কিছু লেখা উঠাতে হয় সেক্ষেত্রে আমাদের টাইটেলটা ইউজ করতে হবে, এবং এটা টাইটেল ট্যাগ দিয়ে এক্সট্রা কিছু পাস করা যায় আপনার ইয়ের ভেতরে, অ্যাট্রিবিউটের ভেতর দিয়ে। তো পরবর্তীতে দেখি এখানে কি বলছে, আর কি আছে। আচ্ছা, এগুলো না। এখানে কি বলছে? উই সাজেস্ট অলওয়েজ কুইট অ্যাট্রিবিউট ভ্যালু, মানে এই প্রত্যেকটা অ্যাট্রিবিউটের জন্য ভ্যালু দিতে হবে। এবং পরবর্তী এখানে কি বলছে? অ্যাট্রিবিউটের যে ভ্যালু দেওয়ার জন্য এখানে কোডেশন আছে, কোডেশন এটা গুড, এটা ব্যাড। তো অবশ্যই এটা গুড ব্যাড কি আমরা পরে আরও ভালো করে বোঝাবো। এখানে এক্সপ্লেন, তারপর এখানে টাইটেল নিয়ে কথা বলছে, অ্যাবাউট। এখানে আসলে এই যে কোডেশন ছাড়া কাজ করার জন্য এখানে বারবার বলছে কোডেশন কীভাবে না দিলে কী কাজ করবে। এখানে দেখেন, ব্যবহার করি, কি কাজ করে, এটাতে কাজ করতেছে, বাট
এখানে সমস্যা হচ্ছে অন্য কিছু, যে কোটেশন না থাকার কারণে দেখেন এখানে শুধু ওই অ্যাবাউট লেখাটা আসতেছে, অ্যাবাউট লেখাটাই আসছে, W3 স্কুলটা আসতেছেন। তো এর জন্য এগুলো হচ্ছে সমস্যা। এটার যদি আমি এখন কোটেশনের মধ্যে রাখি, এই কোটেশনটা এখানে দেওয়া আসলে ইম্পর্টেন্ট ছিল, সেটা দেওয়া হয় নাই। তার জন্য এখানে বলছে যে আপনার কোটেশন ইউজ করতে হবে। দেখেন এখানে উপরে পড়ি, আচ্ছা গুড এবং ব্যাড কোয়েশ্চেন দেখলাম আমি, কালার রেড, এক্সাম্পল গুড এবং ব্যাড। আচ্ছা এখানে গুড বোঝানো হয়েছে কিসের জন্য, যে এটা কোটেশনের ভেতরে এবং এটা কোটেশনের বাইরে। এখানে কি বলছে, উই সাজেস্টেড অলওয়েজ quit attribute value. আচ্ছা the HTML standard does not require quit around attribute value. However, W3C recommended quit in HTML and demand quit for sticker document type like XHTML. আচ্ছা, তো এখানে বুঝতে পারতেছেন যে এখানে আমাদের আসলে W3C হচ্ছে XHTML এর মধ্যে এটা রিকোয়ার্ড করছিল না, এখন এটা রিকোয়ার্ড হয়ে গেছে। তো আপনাদের অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আমরা এখানে কোটেশনের মধ্যে রাখবো, এটাই। তারপরে এখানে আর কিছু নাই। তো আমাদের HTML অ্যাট্রিবিউট নিয়ে অবশ্যই যত কিছু জানার ছিল অবশ্যই জানতে পারছেন, যে HTML অ্যাট্রিবিউট কী এবং কীভাবে কাজ করে, এটা কেন ব্যবহার হয়, কিসের জন্য, কীভাবে কী হচ্ছে, সব কিছু কিন্তু আমি এখানে খোলামেলাভাবে বলা আছে। তারপরে আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের মেসেজ করবেন, আমাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন সবভাবে। তারপরে আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওগুলো কেমন লাগতেছে এবং কোথাও সমস্যা আছে নাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।